ভয়াবহ দুর্ঘটনায় কলম্বিয়ার বিমান মৃত 15। ভেনেজুয়েলা সীমান্তের কাছে ভেঙে পড়ে বিমানটি। বিমানে ক্রু সহ মৃত্যু কমপক্ষে 15 জনে। নিহতদের মধ্যে রয়েছেন এক সাংসদ ও এক রাজনৈতিক দলের প্রার্থী, এমনটাই খবর রয়টার্স সূত্রে। সীমান্ত শহর কুকুটা থেকে উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি। ভেনেজুয়েলা কলম্বিয়ার সীমান্তের কাছে মেলে বিমানের ধ্বংসাবশেষ। আজ বারামতিতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য হবে। সকাল 9টা পর্যন্ত বারামতির কাটেওয়াড়িতে তাঁর বাসভবনে রাখা থাকবে দেহ। সকাল 9টার পর অজিত পাওয়ারের বাসভবন থেকে শুরু হবে শেষ যাত্রা। গতকাল ভয়ঙ্কর এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। আজ হবে তাঁর শেষকৃত্য। সকাল 9টা পর্যন্ত বারামতির কাটেওয়াড়িতে তাঁর বাসভবনে রাখা থাকবে তাঁর দেহ। সকাল 9টার পর শুরু হবে শেষ যাত্রা। বেলা 11টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে। শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপমুখ্যমন্ত্রীর মৃত্যুতে মহারাষ্ট্র সরকারের তরফে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এই পর্যবেক্ষক নিয়োগ নিয়ে রাজ্যকে চারবার রিমাইন্ডার দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য সরকার কোনো তালিকা দেয়নি। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, তালিকা না দেওয়ার কারণেই কি নির্বাচন কমিশন স্বরাষ্ট্র সচিব এবং হাওড়া সিপিকে এই পর্যবেক্ষক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে? দেখো, জানিয়ে রাখি, এরকম 15 জন আইএস এবং 10 জন আইপিএস কে সিলেক্ট করেছে কমিশন, যাদেরকে অন্য রাজ্যে অবজারভার হিসেবে পাঠানো হবে নির্বাচনের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে একটা ট্রেনিং রয়েছে ফেব্রুয়ারি মাসে 5 এবং 6। সেই ট্রেনিং এ অংশগ্রহণ করার জন্য কিন্তু বলা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে অবশ্যই রাজ্যের স্বরাষ্ট্র সচিব যিনি রয়েছেন তার নাম রয়েছে, এবং সেক্ষেত্রে হাওড়া সিপি প্রবীণ ত্রিপাঠীর নাম রয়েছে। এবং কমিশনের বক্তব্য যে এর আগে 4বার কিন্তু মুখ্য সচিবকে বলা হয়েছিল, তদানীন্তন মুখ্য সচিব ছিলেন বা তাদের, সেখান থেকেও কিন্তু কমিশনের কাছে চিঠি এসেছিল। এমনকি মুখ্য নির্বাচন কমিশনারের কাছ থেকেও চিঠি এসেছিল মুখ্য সচিবের কাছে, যে তালিকা পাঠানোর জন্য, যে কাদের অবজারভার করে অন্য রাজ্যে পাঠানো হবে। সেক্ষেত্রে কমিশনের বক্তব্য যে কোনো তালিকা রাজ্যের তরফ থেকে পাঠানো হয়নি। সেক্ষেত্রে কমিশন সমস্ত একদম তাদের যেভাবে সিলেক্ট করেছে, সেখানে কোনো আলাদা করে স্বরাষ্ট্র সচিব হিসেবে সিলেক্ট করা হয়নি। একদম পরপর যাদের নাম এসছে আইএস এবং আইপিএস, সেরমভাবেই কিন্তু নাম সিলেক্ট করা হয়েছে। এবং সেই কারণে কিন্তু সেই নামের তালিকার মধ্যে স্বরাষ্ট্র সচিবের নামও রয়েছে। এবং যেহেতু 5 এবং 6 ফেব্রুয়ারি এই ট্রেনিং রয়েছে, এখন দেখার যে রাজ্যের তরফ থেকে আলাদা কোনো তালিকা যায় কিনা, বা কমিশন এই বিষয়ে কোনো আলাদা কোনো সিদ্ধান্ত নেয় কিনা, এখনো পর্যন্ত কিন্তু বলা যেতে পারে যে এখনো পর্যন্ত এই পরিস্থিতি হয়ে রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, এবং রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে এই যে একটা একদম বাইরে যেখানে বিভিন্ন রাজ্যের যে নির্বাচন রয়েছে, যেমন এই রাজ্যের সঙ্গে শেষ পর্যন্ত কি হয় তা দেখার অপেক্ষায় কিন্তু সকলে রয়েছেন। রোমা, ধন্যবাদ। আর এরই মধ্যে আগামী সোমবার অর্থাৎ 2রা ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাতের জন্য সময় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের দাবি, দিল্লি যেতে পারেন সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই দিনে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তার সাক্ষাৎ হতে চলেছে। এই চাপানুতরের মধ্যেই সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাতের সময় দিল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের দাবি, 2রা ফেব্রুয়ারি দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী। এসআইআর শুরুর পর থেকে এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 5টি চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সূত্রের দাবি একটিরও কোনো উত্তর আসেনি। এই অবস্থায় বুধবার বিকেলের বিমানে দিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করার জল্পনা জোরালো হয়েছিল, কিন্তু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনায় মৃত্যুর কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর বাতিল হয়। এদিন সিঙ্গুরের সভা থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ না হলে কাল তো আমি যাবই, দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে। ঘরে ঘরে নাড়ু তৈরি হবে, আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে? নাড়ুর অপোজিট কি? মিলিয়ে বলো। নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি, ঝয়কার। তাহলে বাংলার মা বোনেরা জবাব দেবে। সোমবার অর্থাৎ 2রা ফেব্রুয়ারি বিকেল 4টে মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছে নির্বাচন কমিশন। ওই দিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে তৃণমূল নেত্রীর। 15 জনের দল নিয়ে যেতে পারেন তিনি। আসলে উনি বুঝতে পারছেন
বাংলার মানুষও আশান্বিত হন যে মুখ্যমন্ত্রী এতদিন বাদে নিজেই বারবার বলছেন আমাকে গ্রেপ্তার করলে সবাই নাড়ু পাকাবে, আই ডোন্ট কেয়ার। তোমার কেয়ার করারও কিছু থাকবে না। তবে এই বারবার দিল্লি যাওয়াটা কিন্তু মারাত্মক, কারণ পশ্চিমবঙ্গে হলে তাও একটু নাচানাচি করবে, কিন্তু দিল্লি থেকে টুপ করে তুলে নিলে নাচার স্কোপও পাবে না। কারণ এখান থেকে ধরলে, কালীঘাট থেকে ধরলে আবার রেসকোর্সে নিয়ে যেতে হবে, সেখান থেকে হেলিকপ্টারে বেরোতে হবে। দিল্লিতে তো সব যন্ত্রণা নেই, ফালতু উনি দিল্লি পিল্লি যাচ্ছেন, বারণ করুন। এর আগে দিল্লিতে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।